গুড মর্নিং সবাইকে। আমি লিপি আর তোমরা দেখছো এলএস বেঙ্গলি ব্লগ। তো এখন তো বাজে 8:20, দেখতেই পাচ্ছ বুধবার 17ই জানুয়ারি আজকে। তো আজ থেকে আমাদের দিদা ছুটি নিল, মানে আজ থেকে 1 মাস দিদা আসবেন না। এই দিদার নাতনির বিয়ে আছে সেই জন্যেই। তো সকালবেলায় উঠেছি বেশ কিছুক্ষণ আগেই, উঠে ভাতও বসিয়ে দিয়ে ভাবলাম তোমাদেরকে একটু বাইরেটা দেখাই। আজকের ওয়েদারটা এত বাজে কি বলবো, যেমন ঠান্ডা তেমন কুয়াশা। আর এর মধ্যে আমার মেয়ের শরীরটাও খুব একটা ভালো নেই। তো ভাবছিলাম, কালকেই ঠিক করেছিলাম যে একটু ডাক্তার কাছে নিয়ে যেতে হবে। তো সেই জন্য ওর বাবাকে সকালবেলায় বললাম যে যেখানে দেখাই সেখান থেকে সকালবেলা টোকেন কালেক্ট করতে হয়। তো ওর বাবাকে বললাম তুমি গিয়ে যখন বাজার করতে যাবে টোকেনটা নিয়ে আসবে। তো সেই মতো ওর বাবা বেরিয়ে গেল এর মধ্যেই, এই কুয়াশার মধ্যে। তো বাইক নিয়ে গেল না, ও গেল টোটোতে গেল। আর আমি এগুলো সবজি নিয়ে চলে এসেছি। কি রান্না করব ভাবছি। এই রান্না যখন দিদা করে তখন কিছু একটা বলে দিলাম যে হ্যাঁ এটা করো একরকম। নিজে যখন রান্না করতে যাই তখন আমি ডিসাইড করতে পারছি না কী করব। তো ঠিক করলাম যে টক ডাল করি একটুখানি, আর বেগুনটা ভাজি। এটা সকালের খাওয়া তো হয়ে যাবে, তারপরে দেখা যাক কী করা যায়, আস্তে আস্তে করা যাবে। আর রুটির জন্য কিছু একটা করতে হবে, সেটাও এখনও ঠিক করিনি, আগে ভাতটা করে নিই, তারপরে দেখছি রুটির জন্য কী করা যায়। ভাতটা বসিয়ে গেছিলাম, দেখো প্রায় হয়ে গেছে। ভাত নেমে গেছে, আমার ডালও সিদ্ধ হয়ে গেছে, ডালে জল দিয়ে দিয়েছি। এবার ফোড়ন দেওয়াটা বাকি। আর রুটির জন্য করব, মায়ের রুটির জন্য করব শিম দিয়ে আর পটল দিয়ে একটা তরকারি, কালো জিরে ফোড়ন দিয়ে। আর আমরা বেগুনটা একটু বেশি করে ভেজে নেবো, সেটা দিয়ে আমাদের হয়ে যাবে। আমার আটা কিন্তু মাখা আছে, মানে কালকে রাতে মেখে রেখেছিলাম। তোমাদের আগের ব্লগটা যদি দেখো তাহলে দেখতে পাবে। আচ্ছা, এখানে একটা কথা বলি যে আমার ব্লগ দেওয়ার একটু গন্ডগোল হয়ে যাচ্ছে কিছু কারণে, কিছু নিজস্ব কারণেই হচ্ছে। কখনো মেয়ের শরীর খারাপ, কখনো নিজের শরীর খারাপ। তো তার মধ্যে আবার দিদা ছুটি নিয়ে নিল, মেয়ের নতুন স্কুল, সমস্ত কিছু ম্যানেজ করে আমি ঠিক করে উঠতে পারছি না। তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে সমস্ত কিছু করে ব্লগটাও টাইম মতো দিতে পারি। তো দেখি কতটা কি করে উঠতে পারি। তো তোমাদেরকে বলবো যে যারা আমার ভিডিওগুলো দেখো বা যারা নতুন দেখছো তারা প্লিজ আমার সঙ্গে থেকো, আমার ভিডিওগুলো দেখো, আর কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো এখানে ডাল ফোড়ন হয়ে গেল, এবার ভাবছি তরকারিটা করব। আর এখানে আলুটা কেটে নিলাম, শোল মাছ রয়েছে ঘরে, কালকে এনে রেখেছিল। তো শোল মাছ হবে আলু দিয়ে ঝোল। আর এই তো ডাল হচ্ছে। সকালবেলা খাওয়ার জন্য দুরকম কিছু করতে হয়, মানে ভাতের জন্য একটা আলাদা, আবার রুটির জন্য আলাদা। তো এদিকে ভাতেরটা মোটামুটি হয়ে গেল, বেগুনটা ভাজলেই হয়ে যাবে। প্রথমে ভাবলাম ডালটা হটপটে, তারপর আমার হাজব্যান্ড এসে বললো দরকার নেই, তুমি ভাতটা তো হটপটে রেখেছো। ভাতটা হয়ে যাওয়ার পর আমি ওটাকে হাঁড়ি থেকে বার করে হটপটের মধ্যে রেখে দিয়েছি, বড় হটপটটাতে। তো বললো ডালটা আর হটপটে রাখার দরকার নেই, এটাতে অন্য কোনো তরকারি রেখো। তো সেই জন্য আমি গামলাতে করে, মানে যে বড় বাটিটা আছে ওটা করে ডালটা রেখে এলাম। এখন করছি মায়ের জন্য তরকারিটা, মানে মা রুটি দিয়ে যে তরকারিটা খাবে সেইটা। আর এর মধ্যে আমার হাজব্যান্ড এসে বললো যে ডাক্তার কাছে যেতে হবে, টোকেন পাওয়া যায়নি, কারণ ওখানে গিয়ে যখন ডাক্তার দেখাতে যেতে হবে তখনই টোকেনটা নিতে হবে। তো সেই জন্য আরও তাড়াহুড়ো করছি যে কিছুটা এদিকটা গুটিয়ে রেখে, মানে সকালে খাওয়ার বন্দোবস্তটা অ্যাটলিস্ট করে রেখে তারপর আমরা যাবো ডাক্তারের কাছে যেতে হবে 12টার মধ্যে। তো 12টার মধ্যে গিয়ে যে ডাক্তার দেখাতেও আজকাল যা টাইম লেগে যায়, ডাক্তারই সহজে আসতে চায় না। তারপরে যখন আসে অনেকগুলো পেশেন্ট, দেখে কতক্ষণে কী হবে জানি না। তো সেই জন্য তাড়াতাড়ি করে করার চেষ্টা করছি, যতটা এদিকটা পারি গুছিয়ে রেখে যাব। আসার পর শুধু ভাতটা বাকি থাকবে, ওটা করবো ঠিক করেছি, দেখা যায় কতটা কি করা হয়। তো এখন চা করে নিলাম, মা উঠে পড়েছে, মায়ের জন্য চিনি ছাড়া চা হয়ে গেল, মায়ের জন্য রুটির তরকারিটাও কমপ্লিট হয়ে গেল। আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে, ও তো রাত্রেবেলা শরীরটা খারাপ, রাত্রেবেলা বেশ জ্বালিয়েছে, মানে ওর ঘুম আসছিল না। জ্বালিয়েছে মানে ইচ্ছে করে জ্বালিয়েছে, ব্যাপারটা সেরকম নয়। শরীর খারাপ থাকলে কি করে ঘুমাবে, নিজে তো যেমন লাগে শরীর খারাপ থাকলে। আর এর মধ্যে আমারও শরীরটা খুব একটা ভালো নেই, বারবার উঠতে হচ্ছে, মেয়ের শরীরটা ভালো নেই, যার জন্য লেপ কাঁথার মধ্যে থেকে না বারবার যতবার ওঠা হয় ততবারই তো সোয়েটারটা গায়ে দিচ্ছি না, এতে ঠান্ডাটা লেগে যায়। তো এখন আমার বেগুন ভাজাও হয়ে গেল, এখন মাছ ভাজা হবে, মাছ ভাজা করে একবার মাছের ঝোলটাও করে নেব। রুটি করা হয়ে গেছে, ইতিমধ্যে রুটিটা করে ফেলেছি, রুটি করে মা আবার রুটি খেয়েও নিয়েছে। আর এখানে দেখো মাছ ভাজা করতে করতে আমার মেয়ে উঠে পড়েছে। তোর বাবা বললো আমি মাছ ভাজা করছি, তুমি মেয়েকে দেখো। তো মেয়েকে খাইয়ে দাওয়িয়ে নিয়ে বেরিয়ে পড়েছে। আর দেখো ক্যামেরা অন করেছি বলে আমার মেয়েটার মুখটা গুটিয়ে আছে, এতক্ষণ বকবকই করছিল, কাশছে ভীষণ, কথা বলছে আর মানে সেই বুড়োদের মতো খক করে কাশছে। আর ওয়েদারটা কি বাজে কি বলবো, যত বেলা বাড়ছে তত যেন অন্ধকার হয়ে যাচ্ছে, চতুর্দিকে কুয়ার সাথে ঢেকে রয়েছে। এই সময় না শরীর খারাপ বেশি হয়, কারণ আমরা জানি যে এরকম স্যাঁতসেঁতে ওয়েদারগুলোতে রোগ জীবাণু, মানে জীবাণুগুলো, ব্যাকটেরিয়াগুলো বেশি অ্যাক্টিভ হয়ে যায়। আর এই কারণে শরীরটাও বেশি খারাপ হয় প্রত্যেকের, ছোট বড় সবারই। আর এই সময় দেখো জুবুথুবু হয়ে মনে কোথাও নড়াচড়া করতে ইচ্ছে করে, মনে হয় না যে কিছু ঘুরে ফিরে কোনো কাজ করি বা নড়াচড়া করি। তো করতেই হয়, সবাইকেই করতে হয়, শুধু আমাকে না, প্রত্যেককেই যার যার নিজের যে কাজটুকু থাকে সেটা যতই ঠান্ডা হোক, শীত হোক, বর্ষা হোক, সেটা করতেই হয়। একদিন বড় জোর কামাই করা যায়,
কিন্তু খাওয়া দাওয়া এগুলো তো আর বন্ধ থাকে না, এগুলো সেই যত কষ্টই হোক করে নিতে হয়। তো আসার সময় আমার কিন্তু মাছের ঝোলটা হয়নি, মাছটা ভেজে রেখেই চলে এসেছি। আর এখানে গাড়িটা একটু আগে নামিয়ে, মানে গাড়িটার গলির মধ্যে ঢুকলো না, আমরা নেমে পড়লাম। নেমে এখন আমি এদিকে যাচ্ছি ডাক্তার চেম্বারের দিকে, আর আমার হাজব্যান্ড এখানে একটু দাঁড়ালো, ওখানে ওর আবার কাজ আছে, এখানে নামিয়ে দিয়ে একজনের সঙ্গে দেখা করবে, দেখা করে তারপরে আমাদেরকে ডাক্তার দেখানো হয়ে গেলে, মানে মেয়েকে ডাক্তার দেখানো হয়ে যাবে, আমরা চলে যাব, ও আবার যাবে ওর যেখানে কাজের জায়গা, সেখানে আবার একটু যেতে হবে। তো আমরা যাচ্ছি, দেখো এখান থেকে হেঁটে হেঁটে চলে এসেছি চেম্বারে। আসার পর টোকেনটা নিয়ে নিয়েছি, 6 নম্বরে হয়েছে নাম। প্রচুর বাচ্চা অসুস্থ, কি বলবো, ছোটো বড়, আমার মেয়ে তো তবু একটু বড়, ছোটো ছোটো কুচি কুচি বাচ্চাগুলো এসছে, কি কান্নাকাটি করছে, প্রত্যেকের সর্দি কাশি। তো ডাক্তার দেখানো হয়ে গেল, এবার চলে আসছি, মানে বেরিয়ে পড়েছি ওখান থেকে। বেরিয়ে ওষুধ টষুধ সব কেনা হয়ে গেছে আমাদের, ওই যে ওষুধের দোকানে উনি বসেন, একটা ওষুধের দোকানে ডাক্তারবাবু, সেখান থেকেই ওষুধ টষুধ সব কিনে নিয়েছি। এখন ফিরছি, ফেরার সময় দেখো এগুলো কিনেছি, সেগুলো তোমাদের আবার দেখাচ্ছি, আমি এগুলো ভিডিও করে নিয়েছি। আচ্ছা, ওর জন্য না আমি ওকে কোনো হেলথ ড্রিঙ্ক আমি কখনো খাওয়াইনি, মানে খেতে চায় না, এদিকে আবার গরুর দুধটাও খায় না, ওটা খেলে ওর শরীর খারাপ করে। তো সেই কারণে ডাক্তারকে বললাম, বলার পরে ওকে কিছু একটা হেলথ ড্রিঙ্ক টাইপের, যেটা ড্রিঙ্ক ও খেতে পারে সেরকম, মানে দুধ জাতীয় জিনিস, সেটা দিলেন। তো সেটা নিয়ে নিয়েছি। ইতিমধ্যে আমার হাজব্যান্ড কিন্তু নেমে গেছে যেখানে নামার, আমরা এখন ফিরছি বাড়ির কাছাকাছি। আমাদের নামিয়ে দিয়ে অঙ্কুর আবার গাড়ি নিয়ে যাবে ওখানে, ও কিছু জিনিসপত্র নিয়ে আসবে একবারে, মানে কাজের জিনিস। তো এখানে বাড়ির কাছে এসে আমাদের যে মুদিখানার দোকানটা রয়েছে, সেখানে আমি নেমে গেলাম। এখান থেকে গাড়িকে বললাম তুমি চলে যাও, আর মুদিখানার দোকান থেকে আমি নিয়ে নিলাম কিছুটা আটা, 2 কিলো মতো আটা নিয়ে নিলাম। কারণ আমার হাজব্যান্ড বলেছিল ও কিনে নিয়ে যাবে, কিন্তু কি করে কিনবে, ও এখান থেকে ফিরে স্নান টান করে যাবে আবার মাকে নিয়ে রানাঘাটে ডায়ালিসিস করাতে। তো সেই কারণে দেরি হয়ে যাবে, এদিকে এখান থেকে ফিরে স্নান করবে, অলরেডি তখন কিন্তু 1টা বাজে, যেই সময় যখন যাচ্ছি 1টা বাজে, আর ওকে বেরোতে হবে 2:30-এর মধ্যে, আর মুদিখানার দোকানও বন্ধ হয়ে যাবে। তো ফিরতে ফিরতে রাত 9টা, এদিকে আটা একদম বাড়ন্ত, আটা আমার লাগবেই, সকালবেলা মানে রাতে না লাগলেও কালকে সকালবেলায় লাগবে, সেই জন্য আমি এখান থেকে নিয়ে নিলাম। আর এখান থেকে আমাদের গাড়ি চলে গেল, অঙ্কুর চলে গেল যেখানে আমার হাজব্যান্ড রয়েছে ওখানে আনতে, কিছু কাজের মালপত্র আনবে ভারী ভারী, তো সেগুলো আনার জন্য গেল। আর এখান থেকে এইটুকু আমরা হাঁটতে হাঁটতে চলে যাবো, একদমই বাড়ির কাছে, তোমরা দেখতেই পাবে। আর এখান থেকে আমার মেয়ে, বাচ্চাদের কি হয় আমি জানি না, মানে অন্যদের ক্ষেত্রে হয় কি না আমার জানা নেই, আমার মেয়ের ক্ষেত্রে কিন্তু এটা হয়, যত শরীর খারাপ খুব অসুস্থ ডাক্তারের কাছে যাবে, ওষুধ খাক বা না খাক, মানে ডাক্তারের সঙ্গে, মানে ডাক্তারের চেম্বারে যাওয়ার পরেই ওরা অনেকটা বেশি সুস্থ হয়ে যায়। মানে এই যে বলে না, মনটা সুস্থ হলেই শরীর এমনিই সুস্থ হয়ে যায়, তো ব্যাপারটা অনেকটা এরকম। ডাক্তার কাছে যাওয়ার সময় বেশ একটু অসুস্থ অসুস্থ খুব লাগছিল, ডাক্তার দেখিয়ে এসে দেখো কত সুস্থ হয়ে গেছে, মানে কত অ্যাক্টিভ। আর এইখানে দেখো শীতের মধ্যে বেচারা কুকড়ে মুকড়ে শুয়ে রয়েছে এখানে। এখন রাত্রিবেলা মানে 8:30-টার কাছাকাছি বাজে, রাতে রান্নাবান্না করার জন্য চলে এসেছি। মাঝখানে আর সারাদিনে কিচ্ছু ভিডিও করা হয়নি। মেয়ের শরীর এখন আগের থেকে অনেকটা ঠিক আছে, কাশির ওষুধটা মানে যে অ্যান্টিবায়োটিকটা দেয় আমরা যেটা খাওয়াচ্ছিলাম সেটা ঠিক আছে, ডাক্তারবাবু বললেন যে ওটাই কন্টিনিউ করতে হবে। অলরেডি 2 দিন খেয়ে নিয়েছেও, মানে 2 দিন না 3 বার খেয়েছেও। বাকি বললো ঠিক আছে, একটু সময় লাগছে, কারণ ওদের অ্যান্টিবায়োটিকগুলোও তো আর খুব মানে বেশি পাওয়ারফুল দেয় না, তো বললো ঠিক হয়ে যাবে, অসুবিধার কিছুই নেই। সমস্ত কিছু ভালো করে চেক করলেন, আর ওর জন্য একটা বললাম তো একটা হেলথ ড্রিঙ্ক নিলাম। ছোটোবেলা থেকে আর্টিফিশিয়াল খাবার যেগুলো, সেগুলো আমি খুব একটা ওকে খাওয়াইনি, মানে যতদিন ব্রেস্ট ফিড করেছি ঠিক আছে, তারপরে বাইরের খাবার মানে ভাত সবজি এগুলোই খাইয়েছি। আর গরুর দুধটা একবার ট্রাই করেছিলাম, রাতে রুটি দিয়ে গরুর দুধ খাতাম, সেটা খাওয়ার পরে না ওর পেটে একটু সমস্যা দেখা দিল, তখন থেকে ডাক্তারবাবু বললেন গরুর দুধটা খাওয়ানোর দরকার নেই ওকে। কিন্তু কিছু একটা দুধের মানে ডেয়ারি প্রোডাক্ট খাবে না, কিছু দুধ জাতীয় জিনিস খাবে না, সেটা আমাদের ঠিক ভালো লাগে না, মানে কিছু খাচ্ছে না। এদিকে ওকে যে হেলথ ড্রিঙ্কগুলো বাচ্চারা জেনারেলি খায় সেগুলো ওকে ট্রাই করে দেখেছি, কোনোটাই ওর ঠিকঠাক পছন্দ নয়, কোনোটাই খায়নি। আর সত্যি কথা বলতে আমি খুব একটা জোরও করিনি ওগুলো খাওয়ানোর জন্য, মানে দেখা যাচ্ছে কখনো কেউ খাচ্ছে, মানে আমার দাদার বাড়িতে যখন যেতাম, মানে আমার বাড়িতে তখন দাদার ছেলে হয়তো খাচ্ছে, সেখান থেকে ওকে একটু করে দিলাম, বৌদি বলে একটু করে দাও, তো ওই একবার মুখে নিয়ে ও খায়নি, আর সেই জন্য আমি আর বাড়িতে কখনো কেনার চেষ্টা করিনি। তবে এখন একটু বড় হয়ে গেছেও, তো সেই জন্য ভাবলাম যে কিছু একটা খাবার এনে দিই, কারণ স্কুল থেকে আসার পরে ওকে তো কিছু একটা খাবার করে দিতে হয়, তারপরে একটু পরে ওর আরেকটা কিছু খাবার লাগে, হালকা খাবার, মানে ছোটো খিদে পাই তো তখন, তো সেই জন্য এই ধরনের একটা হেলথ ড্রিঙ্কেরই খোঁজে আমি ছিলাম। কিন্তু এই যে বললাম জেনারেলি যেগুলো বাচ্চারা খায় সেগুলো আমি ওকে দিয়ে দেখেছি, খায়নি, কোনোটাই খায়নি, সেই জন্য এটা নিলাম, আশা করে যে এটাও খাবে। তো যখন কেনা হচ্ছিলো তখনই আমি হাজব্যান্ডকে বলছিলাম কিনে তো নিচ্ছি, কিন্তু মেয়ে যদি না খায়, তো ওর বাবা বললো ঠিক আছে, না খেলে তুমি খেয়ে নিও। আমি বললাম আমি এসব খাই, ওই মেয়েকে বলছিলাম না, মেয়ে এই ধরনের গন্ধগুলো পছন্দ করে না, হেলথ ড্রিঙ্ক যেগুলোকে খাওয়ানোর চেষ্টা করেছি, পছন্দ করবে কী করে, এগুলোর গন্ধ তো আমারই ভালো লাগে না, মানে আমি নিজেই এগুলো পছন্দ করি না একদম। তো সেই কারণেই আমার থেকেই মনে হয় পেয়েছে। ওর বাবা কিন্তু খেত,
ওর বাবা কিন্তু এই ধরনের হেলথ ড্রিঙ্ক মানে একটা বিশেষ ব্র্যান্ডের, সেটাও খেত। আমি আবার এসব হেলথ ড্রিঙ্ক খাওয়া মানুষ না, আমি খেতাম খাঁটি গরুর দুধ। আমাদের বাড়িতে গরু ছিল, গ্লাস গ্লাস গরুর দুধ খেয়ে খেয়ে অভ্যস্ত। কিন্তু এখানে এসে যে বলেছিলাম না, ঘোষের কাছ থেকে যে দুধ নেওয়া হতো, সেই দুধটা আমার একদম ভালো লাগতো না, এত পাতলা দুধ। আর আমাদের বাড়িতে মানে এখনও গেলে আমি খাই, এখন আমাদের বাড়িতে গরু নেই, কিন্তু পাড়া থেকে যে বাড়ি থেকে দুধ নিয়ে আসা হয় সেই দুধটাও যথেষ্ট ভালো দুধ দেয়, সেটাও সুন্দর মানে গাঢ় দুধ হয়। ওই ধরনের দুধটা খেয়ে অভ্যস্ত আমরা। তো রাতে রান্নাবান্না ফুলকপি করলাম, আর এখানে মেয়ের জন্য একটুখানি ডাল সিদ্ধ করে নিলাম। মেয়ে তো ঝাল জাতীয় জিনিস একদম খেতে পাচ্ছে না। এখন করব রুটি, রুটিটা করা বাকি রয়েছে, আর রুটির জন্য একটা কিছু তরকারি করতে হবে যেটা বাবা মা দুজনেই খেতে পারে। তো দেখি ফোন করে শুনে নিয়ে মানে আমার হাজব্যান্ডের কাছে মা কী দিয়ে রুটি খাবে সেই মতো একটা কিছু করব। মানে এখনও শোনা হয়নি, তরকারিটাই বাকি রয়েছে, ভাতও বসিয়ে দিয়েছি। মেয়েকে তাড়াতাড়ি ভাতটা খাইয়ে দেবো, খাইয়ে ওষুধগুলো খাইয়ে দেবো। এখন চা বসিয়ে দিয়েছি, ওরা চলে এসেছে। তো বন্ধুরা, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।